দর্শক, বিপদের সময় যে বন্ধু পাশে থাকে সেই হচ্ছে আসল বন্ধু, সেই হচ্ছে সত্যিকারের বন্ধু। ঠিক এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের সনাতনী ধর্মীয় মানুষদের মধ্যে অনেকেই বিপদে আছে, সেটা হচ্ছে বাংলাদেশে যেভাবে সনাতনী ধর্মীয় মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, তাতে বোঝা যায় যে বাংলাদেশের সনাতনী ধর্মীয় মানুষরা অনেকটাই বিপদে, এবং কি সেখানকার সরকারও সেই সনাতনী ধর্মীয় মানুষদের পাশে নেই, ফলে তারা অনেকটাই বিপদে। এই সনাতনী ধর্মীরা, এই যে বাংলাদেশ সনাতনী ধর্মীরা, সেখানে তারা তো বিক্ষোভ করছে, সেখানে আন্দোলন করছে, তাদের অধিকারটা টুকু পাওয়ার জন্য আন্দোলন করছে, হ্যাঁ, সরকারের কাছে পথবরোধ করছে, নানা রকম দাবি রাখছে তাদের শুধুমাত্র অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য। তবে আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের বাংলায় সনাতনী ধর্মীয় মানুষ বাংলাদেশে খুব সমস্যায় আছে, সেই 3 কোটি মানুষ সনাতনী মানুষ বাংলাদেশে খুব সমস্যা আছে। আমি বলতে চাচ্ছি যে আমাদের এই পশ্চিমবঙ্গ তো সনাতনী ধর্মীয় মানুষ, মানে বাংলাদেশে 90% মুসলিম আর 10% সেই সনাতনী ধর্মী, আমাদের পশ্চিমবঙ্গে 70% সনাতনী ধর্মী মানুষ আর 30% হচ্ছে মুসলিম। তো এই যে 70% সনাতনী ধর্মী মানুষ, সেই সনাতনী ধর্মী মানুষের মধ্যে অনেকেই নেতা আছে, অনেকেই সাধারণ মানুষ আছে, অনেকেই আছে। তো আমরা সেখানে দেখতে পাচ্ছি যে কতগুলো রাজনৈতিক দল একদমই মাথা ঘামাচ্ছে না, জাস্ট একটা রাজনৈতিক দল বাদে, সেটা হচ্ছে বিজেপি একমাত্র দল যেটা সনাতনী ধর্মী মানুষদের জন্য চিন্তা করে, পাশে থাকে বিপদের সময় আর সাহায্য করে। বর্তমানে আমরা দেখছি সেই শুভেন্দু, আমাদের পশ্চিমবাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমাদের সনাতনী ধর্মী মানুষদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে, অনেক সভা করছে, অনেক সনাতনী ধর্মী মানুষদের জন্য একজোট করার চেষ্টা করছে। কিন্তু আমরা যদি আদার্স পার্টিটা দেখি, যেমন এখানে আছে সিপিএম, কংগ্রেস, বিশেষ করে আমি বলতে চাইবো টিএমসি, বর্তমানে বাংলার যে শাসক দল টিএমসি, সেই টিএমসি কোনো মাথা ব্যথাই নেই। আমাদের পশ্চিমবাংলার শাসক দল হচ্ছে এই তৃণমূল কংগ্রেস। তো এই তৃণমূল কংগ্রেসের কোনো নেতা এই যে বাংলাদেশের সনাতনী ধর্মের মানুষদের উপর অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, সেই নিয়ে কোনো কথাই বলছেন না, সংবাদ মাধ্যমে কথা বলছেন না, কোনো সভাই করছেন না, মানে তাদের কোনো মাথা ব্যথাই নেই। এরকম কোনো ব্যাপার যে ওরা সনাতনী ধর্মী, ওরা মরতেও পারে, ওতে আমি করবো না, মানে মারা যা করে আর কি। বাংলাদেশ সরকার ওদের উপর ইচ্ছা মতো অত্যাচার করুক, বাংলাদেশ সরকার সেই বাংলাদেশি সনাতনী ধর্মীদের উপর ইচ্ছা মতো অত্যাচার করুক, বাড়ি ভাঙচুর করুক, মেয়েদের উপর অত্যাচার করুক, নানা রকম করুক আর কি। তাতে আমাদের পশ্চিমবাংলার সনাতনী সেই যারা টিএমসি, যারা তৃণমূল কংগ্রেস করে, সনাতনী হয়েও তৃণমূল কংগ্রেস করে, এবং কি তৃণমূল কংগ্রেস করার পর তারা কি মানে সনাতনী না, তারা কি পাল্টে যাচ্ছে না? তৃণমূল অন্য একটা ধর্ম, যে সেই ধর্মের মানুষরা সনাতনী ধর্মের মানুষদের সনাতনী ধর্মের মানুষদের উপর অত্যাচার হচ্ছে, তারা প্রতিবাদ করবে না? তারা তো সনাতনী ধর্মী মানুষ, হতে পারে টিএমসি, হতে পারে তৃণমূল কংগ্রেস, তারা তো সনাতনী ধর্মী মানুষ। তো সেখানে এক ধর্মের অত্যাচার হচ্ছে, সেখানে ধর্মের জন্য কেন প্রতিবাদ করতে পারবে না? এদিকে বিজেপি প্রতিবাদ করছে, আন্দোলন করছে, বিক্ষোভ করছে, সেই বলছে যে বিএসসি বর্ডারে আমরা ঘেরাও করব, সেগুলো বলছে। আর এদিকে টিএমসি কোনো মাথা ব্যথাই নেই। আমি দর্শক বলতে যাচ্ছি, সেই অভিষেক ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কি আরো যে আছে, অনুব্রত আছে, তারপর আরো মানে যেগুলো বড় বড় নেতা আর কি, সেগুলোর মধ্যে কোনো একটা শব্দ নেই এই সনাতনী ধর্মের মানুষদের সম্পর্কে। তারা তো একটু সহানুভূতিশীল দেখাতে পারে, তারাও তো পথবরোধ করতে পারে, তারাও তো বিক্ষোভ করতে পারে, তারাও তো সনাতনী ধর্মের মানুষদের একজোট করার চেষ্টা করতে পারে, অথচ কিছু নেই। তাহলে কে সনাতনী ধর্মের মানুষদের আসল বন্ধুকে? দর্শক, আমি এটা কিন্তু আবার বলতে চাচ্ছি, হাইলাইট করে বলতে চাচ্ছি যে সনাতনী ধর্মের মানুষদের তাহলে বন্ধুকে, আসল বন্ধুকে আপনারা বিচার করুন। একমাত্র বিজেপি এখানে সনাতনী ধর্মের মানুষদের পাশে আছে, আর আদার্স কোন রাজনৈতিক দল সেই সনাতনী ধর্মী মানুষদের পাশে নেই বিপদের সময়। তাহলে আসল বন্ধুকে সনাতনী ধর্মী মানুষদের। দর্শক, আপনারা ভাবুন এবং কি কমেন্ট করুন, এবং কি আপনারা কমেন্ট না করলেও আপনারা ডিসাইড করুন মনে আপনার মনে, যে সনাতনী ধর্মী মানুষদের আসল বন্ধুকে, বিপদের সময় সনাতনী ধর্মী মানুষদের কোন দল কে পাশে থাকে, এগুলো সবকিছু ডিসাইড করবেন, এবং কি ডিসাইড এটাও করবেন যে তাহলে সনাতনী ধর্মী মানুষদের আসল বন্ধুকে। দর্শক, অভিষেক ব্যানার্জি যেখানে আমাদের বলতে পারছেন যে আমাদের মুখ্যমন্ত্রীর পরেই স্থান আছে এই অভিষেক ব্যানার্জির, অথচ অভিষেক ব্যানার্জির কোনো কিচ্ছু প্রতিক্রিয়া নেই, একদম মানে এড়িয়ে যাচ্ছে।
দর্শক আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাকে, একদম এড়িয়ে যাচ্ছে, দেখুন। যদি বলে যান বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে, বিজেপি বিশেষ করে আক্রমণ করছে, টিএমসি কেন চুপ রয়েছে? বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়, এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যে মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। দর্শক ভিডিওটা দেখলেন কিভাবে কি কিছু বললো, কি এই ভিডিওতে কিছু বললো কি কিচ্ছু বললো না, জাস্ট একটু মানে সাইডে সাইডে চলে এড়িয়ে গেল, বললো যে ওটা অন্য দেশ, এতে আমি কিছু করতে পারবো না, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকার যেটা করবে সেটাই আমরা ইয়ে করবো। আরে প্রতিবাদ তো করতে পারে, ওদিকে যেখানে আমেরিকা প্রতিবাদ করছে, আমেরিকা সেই সনাতনী ধর্মী মানুষদের অত্যাচার যে হচ্ছে তার জন্য প্রতিবাদ করছে আমেরিকাতে, অথচ একদম লাগালাগি দেশ বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, একদম লাগালাগি, একদম একটাই দেওয়াল, মিডলে একটাই দেওয়াল আছে, ওদিকে বাংলাদেশ এদিকে আমাদের পশ্চিমবঙ্গ, অথচ তবু সেই সনাতনী ধর্মী মানুষদের জন্য একটুকু প্রতিবাদ নেই, তাদের মনে একটুকু ইয়ে হচ্ছে না, রাগ হচ্ছে না যে বাংলাদেশে যেভাবে হচ্ছে সনাতনী ধর্মী মানুষদের উপর অত্যাচার, সেটা আমরা মেনে নিতে পারছি না, মানবো না, এর আমরা প্রতিবাদ করি, আমরা অমুক করবো তমুক করবো, এভাবে করতে পারে না, কিচ্ছু করতে পারে না। আশ্চর্য ব্যাপার, তাজ্জব ব্যাপার, কি হয়েছে আমাদের বাংলার এই তৃণমূল কংগ্রেসের শাসক দলদের, যেখানে অধিকাংশ সনাতন ধর্মী মানুষ ভোট দিচ্ছে, অধিকাংশ সনাতনী মানুষ সেখানে নেতা, অনেক বড় বড় পদে রয়েছে সনাতনী ধর্মী মানুষ সেই টিএমসি কংগ্রেসে, তবু তাদের মধ্যে কোনো হেলদোল নেই, শুধু এইটুকু ওরা রাজনীতিক টিএমসি করে বলে। আরে টিএমসিটাকে ছেড়ে দিয়ে একটু ধর্মের কথা ভাবুন, এখন একটু মানবিকের কথা ভাবুন, তাহলেই বুঝতে পারবেন যে সনাতনী ধর্মী মানুষদের অত্যাচার হচ্ছে, আমরা প্রতিবাদ করি। আপনার সবসময় যে আপনাদের চোখে সেটাই ঘুরপা করে যে আমরা তৃণমূল করি, আমরা প্রতিবাদ করতে পারবো না, আমরা তৃণমূল করি সেই সনাতনী ধর্মী মানুষদের প্রতিবাদে আমরা অংশগ্রহণ করতে পারবো না, আমরা তৃণমূল করি আমাদের সেখানে যাওয়াটা ঠিক হবে না, আমরা তৃণমূল করি ওরা সনাতন, ওরা মুরুগা। একটু এই তৃণমূল কথাটা ভেবে সাইডে রেখে একটু মানবিক কথাটা, একটু ধর্মের কথাটা ভাবুন, ধর্মের কথাটা ভেবে একটু প্রতিবাদ করুন। আশ্চর্য ব্যাপার, আপনার তৃণমূল করছেন, মানসিক তৃণমূল করছেন, ঠিক আছে, ভালো কথা, করুন আপনারা তৃণমূল করুন, কেউ আপনাদের বারণ করছে না, করুন, আপনার টিএমসি করুন, কিন্তু সনাতনী ধর্মীদের জন্য যেই ধর্ম আপনি পালন করেন, যে ধর্ম নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন, সেই ধর্মটুকুর জন্য আপনি তো একটু প্রতিবাদ করতে পারেন তো, তাহলে কেন করছেন না? উপর থেকে কি নির্দেশ আছে? আরে উপর থেকে নির্দেশ আছে তো কি হয়েছে, ধর্মটা আগে না আপনার রাজনীতিকটা আগে, একবার আপনি আপনার ভিতরে অন্তরে আপনার মনে জিজ্ঞাসা করবেন যে আগে ধর্ম না আগে পার্টি। দর্শক কি বলবেন দর্শক, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং কি ভাবতে আমার খুব খারাপ লাগছে যে বাংলাদেশের সনাতনী ধর্মের মানুষরা প্রবলেমে আছে, সমস্যায় আছে, অথচ আমাদের পশ্চিমবাংলার শাসক দল কিচ্ছু মাথা ব্যথা নেই। পশ্চিমবাংলার শাসক দলের যে অনেক সনাতনী ধর্মী নেতা আছে, বড় বড় নেতা আছে, অথচ মুখ্যমন্ত্রী সনাতনী ধর্মী, তার অভিষেক ব্যানার্জি সনাতনী ধর্মী, মানে তাদের মধ্যে কোনো হেলদোল নেই। তাজ্জব ব্যাপার, ওদিকে শুধু শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা হয়েও কিভাবে প্রতিবাদ করছে, আর ওদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে প্রতিবাদ করছে, অথচ আমাদের এখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সনাতনী হয়েও কোনো সনাতনী ধর্মের মানুষদের পাশে নেই। দর্শক আপনাকে বলছি, আপনি একটু ভাববেন, আপনি যদি সনাতনী হয়ে থাকেন আপনি একটু ভাববেন যে আপনার তাহলে বিপদের বন্ধু কে, বিপদের সময় বন্ধুর মানে আপনার পাশে কে দাঁড়াবে, সনাতনী ধর্মী মানুষ যদি বিপদে পড়ে তাহলে কে পাশে দাঁড়াবে, আপনি একটু ভাববেন আপনি একটু। দর্শক যা বলার কমেন্ট বক্সে জানাবেন, নজর রাখবেন দুর্লভ বাংলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।